Is the audio all right? Am I audible? ऑडियो सुना जानी? Okay, fine. Audible, fine. What's up, guys? কেমন আছো সবাই? কেমন আছো? কেমন છો? Let me say some reactions. কেমন আছো সব? সবরে দিকে না। দারুণ, নাইস। অ্যাকচুয়ালি আমি একটু আগে মানে রিয়াকশনসগুলো আমি একটু পরে পাইলাম, মানে কইতে গেলে কমেন্টসগুলো একটু ল্যাক করে করে একটু পরে পরে আর, বাট ইটস ফাইন। আমি জানি আমার হয়তো ইয়েটা দেখতে বেশি সময় লাগে কমেন্টসগুলো, কারণ একটু পরে আর এটা লেগে হয়তো আমি একটু সময় দেখলাম কিছু আর না কিছু আর না, তো এটা হইতে পারে। সো হাই গাইজ, 12 জনের মতো আছে এখন এট দিস মোমেন্ট। আমি আজকে এখানের মধ্যে কইতে গেলে আমারে কালকে অ্যাকচুয়ালি অনেক ধরনের ব্ল্যাকমেল করা হয়েছে। আকাশ অ্যান্ড সরজিৎ মিলিয়া বহুত ব্ল্যাকমেল করছে আমারে, যে ইউ শুড গো লাইভ ফ্রম ভার্স পেপার্স টুমরো, যেহেতু মানে আজকে আমরা অফিসিয়ালি লাস্ট ডে ফর হোম জ্যাম, অ্যান্ড আজকে অনেক কিছু আমার কোয়ার আছে। আমি জানি না সব অতটুকু কোয়ার সময় থাকবো নি না, বাট আই হোপ ইউ গাইজ উইল স্টে। তো আমরা যখন স্টার্ট হয়েছিল হোম জ্যাম, তো উই হ্যাড নো আইডিয়া কি এটা এরকম রেসপন্স পাইব। যেটাই হোক, কম ভালা দারুণ রেসপন্স, ইট ডিপেন্ডস অন হাউ অডিয়েন্স টেকস ইট, অ্যান্ড অডিয়েন্সে কইতে গেলে বহুত ভালোভাবেই নিচ্ছে হোম জ্যামের কনসেপ্ট। হোম জ্যামের যে কনসেপ্টটা আছে এটা ইটস বেসিক, বাট যেহেতু সময় কাটানোর একটা ইয়ে আছে, প্লাস আমরা 20 জনের মতো ভার্স পেপার্সের টিম। যখন আমরা স্টার্ট করছিলাম তখন উই ওয়ার অনলি 4 to 5 মেম্বার্স ব্যাক ইন 2018, অবভিয়াস 18 না 17, 18 স্টার্ট করছি আমরা। 18 আজকে আমরা 2 বছর হয়ে যাওয়ার মোটামুটি। 18 আমরা 5 জন মেম্বার আসিল, অ্যান্ড তখন হয়তো ভাবছিলাম না যে এরকমও জিনিস হবো। অ্যান্ড যে জিনিসটা আমি আজকে কইতে চাই, যারা নতুন এখানের মধ্যে স্ট্রিমের মধ্যে যারা নতুন আছে তারা হয়তো জানে না, বাট ভার্স পেপার্স ইজ দ্য অনলি গ্রুপ ইন বরাক ভ্যালি যেটায় জি মিউজিক, যেটা আমরা কই যে জি সিনে মিউজিক, যেটা আমরা ইউটিউবে দেখি দুদিন পরে পরে জি মিডিয়ার অনেক মিউজিক ভিডিওস হয়, ওইরকম ওইরকম একটা ট্রেলার আছে, একটা মিউজিক ভিডিওর। এটা শিলচরের মধ্যে ভি মিডিয়ায় রিলিজ করার আগে শিলচরের মধ্যে রিলিজ করছিল ভার্স পেপার্সে। সো দ্যাট ইজ হোয়াট ভার্স পেপার্স ইজ। আমরা ইভেন জি মিউজিকের আগে রিলিজ করার আগে উইথ এভরি মানে আমরা অবভিয়াসলি সব ধরনের পারমিশনস নিয়ে জি মিউজিকের মিউজিক ভিডিও ট্রেলার আমরা রিলিজ করছি শিলচরে। তো অবভিয়াসলি ভার্স পেপার্সের অনেক ঘটনা আছে, অনেক মানে অ্যাচিভমেন্টস আছে, অনেক মানে টাফ টাইমসও আছে। তো অবভিয়াসলি আজকে আমি বেসিক্যালি যেটার লেগে আইসিটা মানে পারফরমেন্স তো আচ্ছা ঠিক আছে, এটা তো অ্যাজ এ পারফর্মার আই এম অলওয়েজ রেডি টু পারফর্ম, বাট আজকে যেগুলো জিনিস আমি একটু মানে সবার সঙ্গে অ্যাকচুয়ালি একটু গল্পই করবো আর কি, যে হাউ ভার্স পেপার্স কেম দ্য লং ওয়ে। তো যখন আমরা আমি আগে জিজ্ঞাইলাই সবটা, তোমরা একটা বোরই পাইনি যদি আমি ভার্স পেপার্সের স্টোরিটা শেয়ার করি আজকে এখানের মধ্যে, প্লিজ একটু কমেন্ট সেকশনে আমায় যদি জানাও। আমি যদি ভার্স পেপার্সের স্টোরিটা শেয়ার করি অল্প, তোমরা কি তা সব বোরই পাই? আমি একটু জানতে চাই এটা। মেম্বার্সরা কইও না, মেম্বার্সরা তো ডেফিনেটলি কইবা, আর সবাই কইবো এটা পেইড অডিয়েন্স। যারা ভার্স পেপার্সের মেম্বার্স নাই তারা প্লিজ কো, যে যদি আমি ভার্স পেপার্সের ব্যাপারে 2-3টা স্টোরিজ শোনাই
এটা থেকে তা মানে তোমরা বোর হইবা? I know I'm getting responses late, তো একটু টাইম লাগে আমার। সরে যদি তুমি মেম্বার বা তুমি কইলে তো this makes no difference. I want from the non-members of Verse Papers, can you please respond যদি কেউ থাকিয়া থাকো, যারা ভার্স পেপারসের মেম্বার্স না, তারা যদি একবার আমার একটু এনকারেজ করো যে আমি ভার্স পেপারসের স্টোরির ব্যাপারে দুই চারটা কথা কইতাম। ইয়েস, শাইমিতা শাইমিতা সেস, শোনাও শোনাও, বলো বলো। ফাইন, অলরাইট। দ্য থিং ইজ ভার্স পেপার্স যখন আমরা মানে যখন এই ভার্স পেপার্সের যে আইডিয়াটা যখন আয়, তখন অনেক কম মেম্বার্স আসলাম আমরা, অ্যান্ড ওয়ান অফ দেম তারা মেনশন না করলেই হয় না। তখন আসলে লাগে জ্ঞানেন্দ্র দাস, প্রবীণা তো এখনও আছে, তারপরে ইন্দ্ররূপ, মণিদীপা, দেন রোহিত, অ্যান্ড আর কেউ আসিল না তখন মোস্ট প্রবলি। অ্যান্ড দিজ মেম্বার্স কইতে গেলে ইনিশিয়ালি তারা ফাউন্ডেশন স্টোনটা লে করছে ভার্স পেপার্সের, অ্যান্ড টুডে হোয়াট ইউ সি ভার্স পেপার্স is because of them coming together that particular day. So by the way, হয়তো হয়তো এরকমও অনেক দিন গেছে ভার্স পেপার্সের, অনেক অনেক মানে টাফ ডেজও গেছে, বিকজ আমরা একটা ফেজ দিয়া গেছিলাম যখন কইতে গেলে মেম্বার্সরা সব নাই গেছে, একে একজন করে একজন করে সবে ছাড়া শুরু করছে। আমি আজকে এটা মানে লাইভ জিনিসটা কইলাম বিকজ একটা লাইক শেষই দিব, কিছু ধরনের কোনো চান্স নাই ভার্স পেপার্সের রিভাইভ করার। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি তখন তখন বলতে গেলে আমি ভ্লগিং করতাম, অবভিয়াসলি এখনও করি ভ্লগিং, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম হিজল চৌধুরী ফটো সিনেমা আমার হিজল দায় কইল যে মেম্বার্স যদি কমিয়া থাকে দেন ইটস নট এ ম্যাটার অফ লাইক মানে প্যানিক করার কোনো ম্যাটার না, এটাতে উল্টা তুমি আরও এটা দিয়ে আরও ভালো জিনিস করতে পারবে। তো ব্যাক ইন দ্যাট টাইম উই ডিসাইডেড টু ডু অ্যান ইভেন্ট উইথ অল দ্য নিউ মেম্বার্স। আমরা বহুত নতুন মেম্বার্সের রিক্রুট করছিলাম, অ্যান্ড তখন আমার কাছে এরকম আসিল না কার্ডে মানে দায়িত্ব দিতাম কি দিতাম এরকম কিছু বুঝিয়ে পাইছি না। বাট দেন অ্যাগেন দ্যাট নিউ মেম্বার্স তারা আইয়া যেভাবে ভার্স পেপার্সে তুলিয়া ধরছে, ট্রাস্ট মি এখন আমার ভার্স পেপার্সে কিচ্ছু করতেই লাগে না, এখন আমার ভার্স পেপার্সের মধ্যে লিটারেলি কিছু করতে লাগে না। অ্যান্ড ওয়ান অফ দোজ মেম্বার্স যারা নাম না নিলেই হয় না নতুন মেম্বার্সের মধ্যে, যারা লেগে আজকে ভার্স পেপার্স এতটুকু আগাই গেছে, ইজ সবচেয়ে প্রথম আয় হলো গিয়া সরস্বতী দাস, সেকেন্ড আয় হলো গিয়া অভিষেক স্বর্ণকার। অ্যান্ড লেট মি টেল ইউ ওয়ান থিং অ্যাবাউট দিস গাই অভিষেক স্বর্ণকার ইজ এই ছেলেটারে তুমি যে কোনো কাজ দো এ হাসতে হাসতে করিলে, তোমার কিচ্ছু কইতে লাগতো না, ইউ জাস্ট টেল হিম যে আমি হেরে অভিষেক ডাকি না, আমি হেরে স্বর্ণকার ডাকি। তো আমি যদি হেরে কই যে স্বর্ণকার এখানে ইনভিটেশন পাঠাইতে লাগে, এখানে ওইগুলা পাঠাইতে লাগে, ওইখানে ওইটা পাঠাইতে লাগে, ক্যান ইউ ডু ইট, হি ইজ লাইক হ্যাঁ দিল করলিম শেষ। অ্যান্ড আর কিছু আমার ভুলে যেতে লাগে, আর আমার কিচ্ছু করতে লাগে না, আমি ভুলি যাই হ্যাঁ এইটা করি দে। অ্যান্ড আরেকজন আছে আমরা ডাইনামিক সেক্রেটারি এখনের সৌরজ্যোতি দাস, তাই তো কোনো কাজ রে তাই না করিন না, যে কোনো কঠিন কাজ তানরে দিবাই হাসতে হাসতে হ্যাঁ দাদা ওই যাব, তুমি চিন্তা করিও না ওই যাব। ইন্টারনেট ইস্যুস আমার কিন্তু মানে কাটিয়ে আর নি এখন কিছু, গলা কাটের মানে ভয়েস কাটের নি আমার, প্লিজ কেউ একটু জানাও। অলরাইট, মনে হয় না কাটে। তো তার মধ্যে আমরা আরও আছে যেরকম রোহিত, হে তো হে রে লইয়া আস্তা দুনিয়ার মানুষের কমপ্লেইন থাকে, কিন্তু আমরা যখন হে লয়ে কাজ করি তখন তোমার একটু ইমোশনাল আছে ছেলেটা, ফট করিয়া সেন্টি হয়ে যায়, বাট কাজ দিলে অবশ্য কাজ করিলে একটু গরম মাথার মানুষ, আটটা কিতাকিতি হই দে, এখার লগে মাইর করিলে, এখার লগে ঝগড়া করিলে, বাট দেন এগেইন কাজ করিলে এসব। অ্যান্ড
নতুন মেম্বার্সের মধ্যে আরও আছে যেরকম কাথাকালি, শি ইজ এ ব্রিলিয়েন্ট রাইটার, ব্রিলিয়েন্ট পিআরও কইতে গেলে, মানে এনি প্রেস রিলিজ ইউ টেল হার শি ইজ দেয়ার টু রাইট ইট ডাউন উইদিন নো মিনিটস। মানে যে কোনো সময় তুমি কাথাকালি লাগে তাই সঙ্গে সঙ্গে প্রেস রিলিজ রেডি। দেন দের ইজ আকাশ ভট্টাচার্য ফ্রম হাইলাকান্দি, সব সময় একটু মাথা গরম থাকে, যারা যে অতদিন হোস্ট করছে আকাশ অ্যান্ড সরস্বতী হইতে গেলে এই পুরা হোম জ্যামের কোঅর্ডিনেশনে আসেন, তারাই পুরা হোম জ্যামটা এই জিনিসটা আমার না করলেই না হয়, তারার লেগেই আজকে হোম জ্যাম হয়েছে। সত্যি কথা হইতে গেলে আমি কিচ্ছু করছি না হোম জ্যামের, আই ডিড নাথিং, জাস্ট আমি খালি আইডিয়াটা পিচ করছি যে দিস ইজ দ্য আইডিয়া, এখন আমরা এটা করবো। নেক্সট 14 days উই আর গোয়িং টু, আমি আর্টিস্টের কিছু লিস্ট দিব, ইউ গাইজ অলসো সার্চ ফর আর্টিস্ট, নিউ আর্টিস্ট অ্যান্ড ব্রিং দেম আপ and give them the page, let them do whatever they want to do except for any controversial things so মানে not exactly মানে controversial but মানে which doesn't raise any questions. So এরকম করে আমরা তারা দেন, আমি তো ভাবছিও না 14 days আমরা কন্টিনিউ করতে পারবো, বাট হয়ে গেছে। অ্যান্ড যার নাম না নিলেই না হল, প্রবীণা শ্রীবাস্তব, সে ইজ দ্য প্রেসিডেন্ট অফ ভার্স পেপার্স। তাই অ্যাকচুয়ালি হোম জ্যামের টাইমে তাই বাবার মানে যেখানে পোস্টিং এখানে তাই গেছে গিয়ে তাই নেটওয়ার্ক ইস্যুস হয়ে গেছে লিটল, তাই হোম জ্যামের মধ্যে অতটুকু ইনভেস্ট করতে পারছে না। বাট আই হোপ তাই থাকলে হয়তো আরেকটু মানে আরেকটু করলো না। তো বেসিক্যালি দিস টিম, এই টিমের মধ্যে কেউ প্রফেশনাল না, টু বি অনেস্ট, কেউ যে মানে একদম প্রো এরকম কেউ নাই, কিন্তু দিস টিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম অফ বরাক ভ্যালি রাইট নাও। আমি এটা লিখে দিতে পারবো, ইন কেস অফ এনি লাইভ ইভেন্ট হোস্টিং, এনি লাইভ ইভেন্ট পুল আপ করা, ইউ হ্যাভ মাই। এই টিমের মধ্যে কইতে গেলে এখন আমারে ইনক্লুড করা যায় না, কারণ আমি অতটুকু টাইম দিতে পারি না, বাট সৌরজ্যোতি তারা সব, সৌরজ্যোতি প্রবীণা, দে আর ডুইং অল দিস। বাট লেট মি অ্যাসিওর ইউ দ্যাট এনি লাইভ ইভেন্ট উই ক্যান ইভেন পুল আপ 5 to 6 lakh 5 to 6 lakh রুপিসের যদি কোনো বাজেটালা ইভেন্ট থাকে, উই ক্যান পুল দিস আপ আরামসে। উই হ্যাভ দ্যাট অ্যামাউন্ট অফ টিম স্পিরিট, আমি আরামসে কইতে পারবো অত পুল করা যাব। অ্যান্ড উই অলসো ডিড ইট ব্যাক ইন 2018, যখন আমরা টিম অতটুক স্ট্রং আসিল না, তখনই আমরা অ্যাসপায়ারিং বরাক একটা ইভেন্ট হয়েছিল, উইচ ইজ আ হিউজ বাজেট ইভেন্ট, তো আমরা ওইটাও পুল আপ করে নিয়েছিলাম। তো আই হোপ এখনও করা যাব। অ্যান্ড অবভিয়াসলি কারওয়া 7.0, যেটা আমরা যেটা ট্যাগলাইন ইভেন্ট, যেটা লোকে কারওয়ান, এই কারওয়া ইভেন্ট যেটা আমরা 7th এডিশন যেটা হয়েছিল, দ্যাট ইভেন্ট, ওই ইভেন্টের আমরা মানে ওয়াজ স্পন্সার্ড বাই হিজল চৌধুরী অ্যান্ড ময়নাক স্টোর্স। এই ইভেন্টের বাজেট ওয়াজ হিউজ, তো উই ক্যান পুল অফ এনি ইভেন্ট রাইট নাও। আমি এটা বুক ফুল অ্যাপ হইতে পারবো, দিস ইজ নট মাই ওভার কনফিডেন্স, দিস ইজ মাই কনফিডেন্স অন মাই টিম, যে এনি ইভেন্ট ইউ থ্রো ইট আপ অন আস, উই ক্যান ইজিলি পুল দ্যাট অফ। তো দিস ইজ রিত্র ভবাইধর, শাবাশ শিরোপ্রাডপি। আরে থ্যাংক ইউ ব্রো। Ladies and gentlemen, the General Secretary of Students Union, Assam University, Aditya Babaidhar. Thank you for being here. And next যে জিনিসটা, it will get to interesting জিনিস, যে আমরা ভার্স পে ভার্সের গ্রুপের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। অবভিয়াসলি অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। একটা দেখি একদিন স্বর্ণকার আর রোহিতের ঝগড়া লাগিয়েছে, ধুম ঝগড়া, এরা একজনের মুখ দেখতো না। আর আমি মানে এজ ইফ আর কি তারার মানে মানে কেটা কইতাম গার্জিয়ানের মতো, আমি তারা দুটারে এদিক থেকে একটারে ধরি আনলাম, এদিক থেকে আরেকটারে ধরি আনলাম, ধরিয়ে আনে সামনে কই সরি কয় একটারে। তো এটা হয় আমার দোষ না হের দোষ, ওটাই হয় আমার দোষ না হের দোষ, আমি কইতাম না হে কইব। তো দিস আর অল থিংস উইচ হ্যাপেন্স। অ্যাকচুয়ালি বহুত মেমোরিজও বলছে ভার্স পে ভার্স থেকে। যেরকম আমরা একটা মানে মজার জিনিস হয়েছে হইল গিয়া, যে আমরা একটা জিনিস করছি, এটা হইল গিয়া যে মানে এনি ইভেন্ট না, একটা ইভেন্ট আসছিল আমরা চিলড্রেন্স পার্কের মধ্যে। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল থিং হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি অফ ভার্স পেপার্স। চিলড্রেন্স পার্কে একটা ইভেন্ট আসিল, অ্যান্ড ইভেন্টের মধ্যে আমরা সব ধরনের মানে ডেকোরেশন ওয়াজ এ ক্লাস। আমি খুব ডেকোরেশন ওয়াজ এ ক্লাস ডেকোরেশন, অ্যান্ড আমরা সব রেডি, সবটা রেডি হয়ে গেছে, আমরা প্রোগ্রামও শুরু হয়ে যেত। বাট প্রোগ্রাম শুরু হওয়ার হাফ অ্যান আওয়ার আগে আই গেছে তুফান, ঝড় তুফান। এটা ওই দিন আসলে গিয়া বারোইয়া আসছিল দিন, মানে তেরোইয়া কয়েছে কালবৈশাখীর, তেরোইয়ার আগে বারোইয়া আসছিল দিন। আর আমরা এটা মানে অতটুক মানে মাথার মধ্যে আসিল না, অ্যান্ড আই গেছে তুফান, মানে ডেডলি তুফান, কালা উলা করিয়া সাইডের দিক থেকে মানে হুড়ুস্তুল হাওয়া।
অ্যান্ড গেস হোয়াট, এখানের মধ্যে আমরা কয়েকটা হেভি বাজেট লাইটস লাগাইছিলাম তুফানে। আর সব গেছিল গিয়ে সবে মানে ডেকোরেশন শেষ করিয়া সব গেছে গিয়ে রেডি হওয়ার। অ্যান্ড ইউ গাইজ নো যে মেরা রেডি হইতে কত সময় লাগে। তখন আসছিল গিয়া প্রবীণা অভিনা তারা সব গেছে গিয়া রেডি হওয়ার। ভাইয়া আমি রেডি হো কি আর হি হুঁ হইয়া গেছেন গিয়া সবটি। অ্যান্ড সব মেয়েরা গেছেন গিয়া, দাদা আমি একটু রেডি হই হাই পার্টনার স্টুডেন্টস সব গেছেন গিয়া। আমি আর রোহিত, অ্যান্ড আমি আর রোহিত দাঁড়ানি আত্মা গেছে তুফান। আমরা গিটার শুটার্স দিয়া পুরো একদম স্টেজ সাজাই দিয়েছিলাম পুরো একটা মানে এই এটার কনসেপ্ট আসছিল পুরো একদম কোক স্টুডিও টাইপ একটা ফিল আনিয়ে দিয়েছিলাম আমরা। তুফান আইসে চিলড্রেন্স পার্কের স্টেজ, ইউ গাইজ নো হাউ ওপেন ইট ইজ। তুফান আইয়া লাইট উড়ায়, দ্যাট কস্টস अराउंड 12,000 লাইট উড়াই নিয়ে পুরো ভাঙি লিছে। স্টেজ তো নাই, কিচ্ছু নাই, যেটা আমরা সব করেছিলাম সব শেষ, ভ্যানিশ। দ্যাট পয়েন্ট অফ টাইম আমি ভাবছিলাম আজকে শো ক্যান্সেল করতে লাগবো। আই ওয়াজ রেডি যে শো ক্যান্সেল হয়ে যাব। দেন বৈভব পান্ডে যে কয়েকদিন আগে পারফর্ম করছে ভার্স পেপার্সের পেজের মধ্যে, দ্যাট বৈভব পান্ডে কেম, হি ওয়াজ ওয়ান অফ দ্য পারফর্মার্স দ্যাট ডে। एंड वैभव केम एंड वैभव टोल्ड मी कि अरे क्या हुआ, तो मतलब तो आप लोग ऐसे क्यों हो। तो आई सेड कि अभी तो पॉसिबल नहीं है क्योंकि पूरा स्टेज मतलब इट्स डन, इट्स ओवर, पूरा स्टेज इज गॉन, हाउ कैन वी like pull this off. And then वैभव सेड कि एटलीस्ट यू ट्राई, शो के 5 मिनट पहले भी अगर सब कुछ ठीक हो गया देन वाई आर यू नॉट ट्राइंग। দেন হেয়ার কথাতে আমরা শুরু করলাম কাজ। অ্যান্ড গ্যাস ওয়াট, যেটা আমরা সারা দিন মিলে ডেকোরেশন করছিলাম এর থেকে ভালো ডেকোরেশন আধা ঘন্টা হয়ে গেছে। অ্যান্ড মানুষ খালি আমরা 4জন আসলাম, আমি বৈভব পান্ডে, অর্ধেন্দু ভট্টাচার্যী, ইয়েস অর্ধেন্দু অলসো কেম, অর্ধেন্দু ভট্টাচার্যী, মধুর্য চৌধুরী হি ওয়াজ অলসো দেয়ার, হেয়া আসিল, রোহিত, আর কেউ নাই, সৌরজ্যোতি এরপরে আইয়া জয়েন করছে, আরও 2-3জন স্বর্ণকারও আইতে পারে, একটু পরে আইসে তারা। অ্যান্ড ডেকোরেশন করছিলাম এর থেকে ভালো ডেকোরেশন আমরা আধা ঘন্টা হয়ে গেছে। অ্যান্ড ট্রাস্ট মি আই ওয়াজ অ্যাবাউট টু ক্যান্সেল দ্য শো বাট ইট ওয়েন্ট। অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য লাইক গ্রেটেস্ট নাইট অফ কারওয়া হইতে গেলে টিল ডেট, মানে ওই ডেটের আগে এর থেকে ভালো কারওয়া হয়েছে না। অ্যান্ড ইয়েস কোরো ওয়াজ অলসো দেয়ার, মণিদীপা কোরো আইসিল, ইয়েস আমার মনে আছে কোরো আইসিল, আমি ভুলে গেছিলাম। তো somebody commented Samarjit Das, hello, nice to see you, তোমার কাজগুলা দেখছি ভালো লাগছে ভাই, আমি কালকে লাইভ আসলাম from Papers working as an independent artist, would like to meet sure definitely লকডাউন শেষ হলে পরে ডেফিনেটলি মিট করবো। আমি দেখছি কালকে সৈকতদার পরে আমি দেখছি ডেফিনেটলি বহুত ভালো লাগছে। অ্যান্ড তো এরকমই কিছু আমাদের ঘটনা আছে, অনেক মেমোরেবল ঘটনা আছে, অনেক মন খালাখালি, অনেক জনের লগে ঝগড়া, এই সেই, ইটস লাইক এ ফ্যামিলি। আমি এখনো একটা জিনিস বিলিভ করি, অনেক পুরানো মেম্বার্সরা আমরা ছাড়িয়া গেছে গিয়া, তারার হয়তো ডিফারেন্ট পার্সোনাল রিজনস আছে যেটার লিগে ছাড়িয়া গেছে গিয়া, কেউ হয়তো সাম কাইন্ড অফ মানে পার্সোনাল রিজনস নাও থাকতে পারে, হয়তো ভালো লাগছে না টিমের মধ্যে থাকতে, তার লিগেও অনেকজন ছাড়িয়ে গেছে। বাট আই বিলিভ ওয়ান থিং, যে যারা স্টার্ট করছিল, যারা আসিল আগের থেকে, তারা ইফ এনিবডি ওয়ান্টস টু কাম ব্যাক দে আর অলওয়েজ ওয়েলকাম, বিকজ তারার একটা কন্ট্রিবিউশন আছে, কন্ট্রিবিউশন আছে। অ্যান্ড অনেক মানুষ আমার জিজ্ঞাসা যে আমি সামনে আই না কেন ফার্স্ট পেপারসের, আমি অনেক কিছু সামনে আই না ফার্স্ট পেপারসের, যেটা সৌরজ্যোতির তারাটা দিয়ে আমি করাই দিই। তো ইটস নট লাইক যে আমি তারাটা দিয়ে কাজ করাই না, আমি সৌরজ্যোতিরও ওই কথাটা কইছি যে ইটস নট লাইক যে আমি তারাটা দিয়ে কাজ করাইলাম, আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন দ্য লাইমলাইট, আমার কোনো দরকার নাই এই লাইমলাইটের। আমার মাই সেগমেন্ট ইজ আলাদা, আই এম এ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, তো আমার টোটালি আমি আলাদা সেগমেন্টে কাজ করি। অ্যান্ড এই যে ভার্স পেপার্স, এটা ইট ওয়াজ আমার এটা একটা মানে ইচ্ছা আছিল অনেক দিনের, যেরকম একটা প্ল্যাটফর্ম হইতো। তো দ্যাট ইজ ওয়াই আই ক্রিয়েটেড, এটার লেগে না যে আমি এটাতে নাম কামাই নিতাম, এরকম আমার কোনো ইন্টেনশন নাই। দ্যাট ইজ ওয়াই আই এম জাস্ট দ্য ফাউন্ডার ডাইরেক্টর। হ্যাঁ, অনেকগুলো ক্রুশিয়াল জিনিসের লাস্ট ডিসিশন আমি নেই, কারণ আমি জানি তারা হয়তো এটা নিতে পারতো না। তো লাস্ট ডিসিশন অনেকগুলো ক্রুশিয়াল জিনিসের আমি নেইলে বাকিগুলো যেরকম এতদিন হোম জ্যাম যেটা হয়েছে, আর্টিস্ট কে আইতো, কে হোস্ট করতো, এগুলো ডিসিশন আমার নাই একদম, আমি একদমই নেই না এগুলো ডিসিশন। এটা টোটালি সৌরজ্যোতি তারার উপরে ডিপেন্ড করে, বিকজ আমি চাই তারা আইতো লাইমলাইটে। আমার কোনো এখান থেকে আমার কোনো ধরনের কিছু নাই, কোনো প্রফিট নাই, নাথিং, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আমার অলরেডি আরেকটা আলাদা সেগমেন্ট আছে, আই এম হ্যাপি উইথ দ্যাট পার্ট অফ মাই লাইফ। এটা ইটস জাস্ট ইটস কাইন্ড অফ এটাও একটা হ্যাপি পার্ট অফ মাই লাইফ হওয়া যায়। সো দিস ইজ ইট। আজকে আমি বেসিক্যালি আওয়ার পিছনে ওইটাই রিজন যে আমি চাই যে সবরে এই জিনিসটাই কোয়ার, অ্যান্ড পারফরমেন্স নট এক্স্যাক্টলি, ইটস এ থ্যাংক ইউ নোট সবরে, যারা মানে এত দিন ধরে ভার্সের লগে অ্যাসোসিয়েটেড আছে, অনেক ধরনের হেল্প করছে।
অনেক কিছু করছে। সো দিস ইজ এ কাইন্ড অফ থ্যাংক ইউ নোট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হয়েছিল গিয়া যে মাই বিগেস্ট থ্যাংক ইউ টু হিজল চৌধুরী ফটো সিনেমা, বিকজ যখন আমরা অন দ্য ভার্জ অফ মানে কইতে গেলে ভার্সের আইডিয়াটা আমরা ড্রপ করে দিতাম আসলাম, দেন হিজল চৌধুরী কেম উইথ অল দ্য ফান্ডিংস অ্যান্ড হি অফার্ড অল দ্য ফান্ডিংস, অ্যান্ড আমরা ওই ফান্ড থেকে আমরা হইতে গেলে তখন নেক্সট কারওয়া করাইছি। অ্যান্ড দেন দ্যাট কারওয়া ওয়াজ হইতে গেলে গ্রাউন্ড ব্রেকিং, বিকজ শিলচরের মধ্যে অনেকজনে ইয়ে করে ডিফারেন্ট এরকম লাইভ শোজ করার, ওপেন মাইকস করার অনেকই আছে। আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর দ্যাম। এবং জিনিসটা হইল গিয়া যে অনেকজনে হইতে পারে যে তারা হয়তো আমার কম্পিটিশন, ডেফিনেটলি কম্পিটিশন না হইলে কোনো দিন ইকোসিস্টেম গ্রো করে না। অ্যান্ড দ্যাট শুড বি হেলদি কম্পিটিশন, দ্যাট ইজ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট অফ অ্যাবাউট লাইক মানে গ্রোয়িং ইন এ আর্টিস্টিক ইকোসিস্টেম। আজকে যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি একজন আর্টিস্ট, মানে আমি গান গাই। এখন আমার আরেকজন আর্টিস্ট আমার পাশের বাসাত আছে, আমি কি তা হেট করবো নি? ডেফিনেটলি না। আজকে আমার মধ্যে যদি কোয়ালিটি থাকে, আমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, দেন ডেফিনেটলি আজকে যারা অডিয়েন্স তোমরা বোয়া তারা হের থেকে আমারে বেশি ভালো পাইবে। আমার মধ্যে যদি না থাকে, হের মধ্যে যদি থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা হেরে বেশি ভালো পাইবে। সো দ্যাট উইল বি ডিসাইডেড বাই ইউ গাইস। এরকম যে আরেকটা আর্টিস্ট আই যেত অ্যান্ড আমি এটা হেট করা শুরু করবো, হেরে সামনে ফিল্ড থেকে নামাইতাম, দ্যাট ইজ নট মাই কনসার্ন। হ্যাঁ, এটা তো আমি ডেফিনেটলি খুশি হইব যদি হে আমার থেকে কোয়ালিটি বাজে করে, বাট এটা তো আমি ইয়ে করতাম না যে আমি গিয়ে হেরে লাত মারে সরাই দিব, এরকম কিছু না। তো এরকমও অনেক জিনিস আছে, মানুষে আমার কয় অনেকজনের লোকের কম্পিটিশন নিয়ে এসে, বিকজ আমি কম্পিটিশন মানি না। মানে আমি কোনো সময় মানি না তারা যে আমার খারাপ করার লেগে কম্পিটিশন করে। ডেফিনেটলি তোমরা যদি কম্পিটিশন করো তাহলে তো অবভিয়াসলি তোমারও লাভ হইব, আমারও লাভ হইব। আর যখন একটা ইকোসিস্টেম গ্রো করে তখন গিয়েই আর্টিস্টরা উঠতে পারে, তখন মানুষে বুঝে যে কে ভালো কে খারাপ। তো এটা না হইলে তো হইতো না, একলা আমি রাজত্ব করে কি থাকুন। অ্যান্ড একটা কমেন্ট আমি দেখলাম, ব্লেস টু ওয়াচ ইউ লাইভ ব্রো, এ ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট ম্যান অ্যান্ড এ শিওরলি অ্যান ইন্সপিরেশন ফর। আরে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাকচুয়ালি ইন্সপিরেশন কতটুকু হইতে পারছি আমি জানি না, বাট means a lot. Shatabdi says, thank you guys for bestowing me with an opportunity to recite my heart out. Means a lot. Keep progressing. All the best. Thank you very much, Shatabdi, for accepting our offer, and thank you for blessing our feed. And most importantly, এখন আমি যে আরেকটা যেটা জিনিস নিয়ে আমি কইমু, it is one of the most important thing. আমি সবসময় এই ভার্সের যতজন মেম্বার্স আছে, যখনই আমি কোনো মানে আমরা লকডাউন না থাকলে আমরা এক মাসে একবার বই, অ্যাটলিস্ট ওয়ান টাইম আমরা বই, তখন আমরা একটা জিনিস ডিসাইড করি যে আমি সবসময় কই যে নেভার কেউর লগে ইল বিহেভ করিও না। নেভার এভার, মানে অন্য গ্রুপস আছে, অনেক কিছু আছে, নেভার ডু ইল বিহেভিয়ার। কারণ তোমার ইল বিহেভিয়ারে হের লগে হয়তো তোমার প্রবলেম হয়ে, তুমি একটু সময় লেগে শান্তি পাইলে ভাই, বাট দেন এগেইন পরের দিকে এটা অন্য রূপ লইব। কিপ ফোকাসিং অন ইয়োর ওয়ার্ক, কিপ ফোকাসিং কেমনে কারবা নেক্সটটা অন্য আইডিয়াতে আইতো, কিপ ফোকাসিং নেক্সট কারবাতে কিতা নতুন আইডিয়া আইতো, নতুন আইডিয়াস আমরা কিতা নিয়ে কাজ করতাম, কিতা করলে পরে তার থেকে বেটার আমরা হইতে পারবো, এটাতে ফোকাস করো। তার এটা গাইলিয়ে আমরা বেটার হইতে পারবো না, এটা করিও না। এটা করলে পরে উল্টা আরও অন্য ধরনের প্রবলেম হয়ে যাব। সো নিজের উপরে ফোকাস করলে আই গেস দের ইজ নো স্টপিং ব্যাক। প্রিয়াংশু বর্মন, আরে রিজয় দা বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ ব্রো, মিনস আ লট। অ্যান্ড আজকে আরেকটা জিনিস হলো গিয়ে যেটা বহুত মজার জিনিস, এটা যে আমারে কোনো টাইম লিমিট দেওয়া হয়েছে না। আই এম অলসো এ ফেলো পার্টিসিপেন্ট ফ্রম ভার্স। আমার আকাশে ফোন করে হয়েছে, দাদা তোমার লিগা কোনো টাইম লিমিট নাই, তুমি আরামসে। নাও দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট। আই টু ওয়ান্ট কি আমারে ট্রিট করা হয়তো এরকমভাবে যে আই এম এ ফেলো পার্টিসিপেন্ট, নট অ্যাজ দ্য ফাউন্ডার ডাইরেক্টর অফ ভার্স। এটা আমার বেশি মজা লাগে। যেদিন এই পুরা টিম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবো, আমার কিছু কইতে লাগতো না, ডিসিশনও তারা মেক করতে পারবো, ওই দিন আমি মনে করবো যে দিস ইজ এ সাকসেস। কারণ একলা ইন্ডিভিজুয়াল দিয়া কোনো দিনই কোনো টিম আগাইছে না এখন পর্যন্ত, অ্যান্ড কোনো দিনও আগাইতো না। পুরা টিমের সেলফ সাফিসিয়েন্ট হতে লাগবো, তাইলে গিয়ে আগাইব। অ্যান্ড আফটার দ্য লকডাউন উই হ্যাভ মেনি প্ল্যান্স। ভার্সের তরফ থেকে আমরা অনেক আরও ইভেন্টসের প্ল্যানিং করলাম, অ্যান্ড আই হোপ ইউ গাইস উইল বি দেয়ার টু সাপোর্ট আস। আর যারা বাইরের আর্টিস্টরা আসো, যারা বাইরের আর্টিস্টরা আসো, তারা যদি মানে আমরা একটা প্ল্যান করলাম আর কি, যদি এটা পসিবল হয়, উই আর গ্যাদারিং ফান্ডস ফর দ্যাট, যদি এটা পসিবল হয় তাহলে উই উইল ইনভাইট ইউ গাইজ উইথ অল এক্সপেন্সেস টু কাম টু শিলচর অ্যান্ড পারফর্ম ফর আস অ্যান্ড এন্টারটেইন আস। যারা দেখরায় তারা আমি এটা এখনও এটা আমরা যদি দেখা যায় ফান্ডস উঠি যায় এরকম, তাহলে আই উইল ডেফিনেটলি
definitely love to have you guys in Silchar with all expenses paid by Verse by Verse. And I would like কি তোমরা যে এটাতে যদি আও তাহলে we will be honored and blessed. আমরা এখন একটা প্ল্যান চলে যদি হয়ে যায় তো well and good. And don't worry if there is a মানে there will be proper security and everything arranged. And let's see if it pulls up. আমি জানি না হইব কিনা না, বাট হওয়ার চান্সেসটা খুব বেশি. So if you guys want to know more about Verse by Verse, you can just drop anything in that comment section. আমি দেখিলেই কিছু আসেনি. ভাস্কর সূর্য এক্স্যাক্টলি ডিজয়, কারণ গদা একলা রাজত্ব করিয়া মজা নাই, কম্পিটিশনের ভ্যালুটা এত ভালো এক্সপ্লেন করছো তুমি, থ্যাংক ইউ. অ্যাকচুয়ালি সত্যি কথা কইতে গেলে অবভিয়াসলি ব্রো, মানে আমারে অনেকজনই কইতে পারে এটা, অবভিয়াসলি এটা আইবই কথাগুলা যে মানে যে তোমার কি ওই গ্রুপের লগে, আমি কোনো গ্রুপে মেনশন করতে চাই না, বাট দেন এগেন ওই গ্রুপের লগে তোমার প্রবলেম নেই, ওই গ্রুপের লগে তোমার প্রবলেম নেই, হোমকে তোমার এটা কই দিছে, তোমার হোমকে এটা কই দিছে. কালকে কনাদ ভট্টাচার্যের লগে আমার একটা ইন্টারাকশন হয়েছিল, অ্যান্ড কনাদদার একটা কথা আমার খুব মজা লাগছে, যে কনাদদারে আমি জিজ্ঞেসলাম যে কেমনে করিয়া শিলচরের ইন্ডাস্ট্রি আমরা মানে নিতে পারবো সাইড দিকে, বা মানুষের কেমনে এখানের মধ্যে অ্যাটেনশন আনবো. তখন কনাদদার একটা কথা হয়েছিল যে আমরা যদি গাছের নিচে একটা সুভাষনগরের একটা গাছের নিচে যদি একলা আমি মাছ লিয়া বই তাহলে মানুষে অত পাত্তা দিত না, বাট আমি মাছ নিয়ে বইছি দেখি আরো 5 জন যখন মাছ নিয়ে বইছে তখন আস্তা দিকের মানুষে খবর পাইব যে ওই গাছের নিচে এখন মাছ বাজার বয়, আমরা ওখান থেকে মাছ কিনি গিয়া, অ্যান্ড মানুষ আওয়ার পরে মানুষের ডিসাইড করবো যে কার মাছটা সবচেয়ে ভালো. সো এই কথাটা আমার অ্যাকচুয়ালি বহুত ভালো লাগছে, অ্যান্ড এটার মানে আইরনিটা খুব বেশি, মানে এটার মেটাফোরটা খুব বেশি মানে মানে ডিপ কইতে গেলে. তো এরকম যদি সবাই কম্পিটিশন মানিয়া চলে দেন তো ডেফিনেটলি দের ইজ নো টার্নিং ব্যাক, বিকজ এট দি এন্ড অফ দি ডে মোটোটা আমার এটাই আসেন যাতে শিলচর অ্যান্ড বরাক ভ্যালি যাতে হাইলাইটেড হয়. অ্যান্ড ডেফিনেটলি আমি এটার চেষ্টা করছি, যেটা আমি আগেও বলছি, যে আমরা ভার্স বাই ভার্স ইজ ওয়ান অফ দ্য মানে ভার্স বাই ভার্স ইজ দ্য অনলি গ্রুপ যে জি মিউজিকের ট্রেলার লঞ্চ করছে শিলচরে বিফোর জি মিউজিক রিলিজ ডিড অন বোম্বে. তো এটা আমরা লিখে একটা বহুত বড় কথা, এটাই মানে আমরা এখন পর্যন্ত বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ ভার্স বাই ভার্স. অ্যান্ড অলসো উই গট মানে আরও অনেক সেলিব্রিটিসরাও আমরা লিগিয়া মানে প্রমোশনাল অ্যাক্ট করছে, যারা তোমরা চিনো হয়তো ইয়ের নামে, যারা পার্মানেন্ট রুমমেটস দ্য ভাইরাল ফিভারের, তার যে নামটা কি তা আমি ভুলে গেছি, যাই হোক. তো আমরা ভার্সের ইনস্টাগ্রাম বা ফেসবুক হ্যান্ডেল খুললেই তোমরা দেখে নিবে. তো I must say you are highlighting our hometown Silchar to the country. Thank you very much, bro, Priyanshu Burman. And if you guys have any questions, then we'll move to the next segment because আমার কোনো ধরনের questions আছে? Anything, you can ask me anything regarding verse to verse, regarding anything. You are actually a gem really for all of this. It's an honor to listen. আরে ভাই জেমুম না ভাই, জেমুম না এটা, it's just মানে যে সবাই ভাবতে পারে দিস আমি যেগুলো কথা কই আমি এগুলো জাস্ট ফর সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল, বাট যারা আমার রিয়েলি চিনে তারা সবসময় জানে আমি এতেই মারতে থাকি সারা সময়, আমি কোনো ধরনের কেউ লাগে. কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এটা আমার একটা স্বভাব আছে যে যদি আমার লগে কেউ মানে এটা করিলায় যে আমার বা আমার টিমের লগে আইয়া যখন অ্যাক্সেস মানে যখন একটা দেখো একটা ইয়ে থাকে যে একটা মানে একটা এনথালপি থাকে যতটুকু পর্যন্ত মানুষের সহ্য করতে পারে, হ্যাঁ ডেফিনেটলি কম্পিটিশন একটা থাকা উচিত. বাট দেন এগেইন অনেকগুলো ফ্যাক্টরস এরকম হয়েছে, আমরা পার্সের লোকে হয়েছে অনেকগুলা, তখন আর সহ্য করা যায় না, এগুলা মানে বহুত ইয়ে হয়ে যায়, মানে মেসড আপ সিচুয়েশন হয়ে যায়. তখন ভার্স গনা রক মোর ইন আপকামিং ডেজ, ডেফিনেটলি আমরা ট্রাই করবো এন্টারটেইন করার, মন যায় না. হোয়াট অ্যাবাউট স্টার্টিং এ কমপ্লিটলি নিউ সিরিজ? হ্যাঁ ডেফিনেটলি সরো, যদি তুমি প্ল্যান লইয়া বউ ভার্সের সবটা বুঝাও কিতা করতে হয় তুমি, ডেফিনেটলি উই উইল পুল দ্যাট আপ অ্যান্ড ফান্ডিংস এটা বার করা যাব, অসুবিধা নাই. হ্যাঁ ভার্সের আরেকটা জিনিস আছে, আমরা গুয়াহাটিতেও ওপেন মাইক অ্যারেঞ্জ করাইছিলাম কয়েকদিন আগে কিতা নভেম্বরে, ব্যাক ইন নভেম্বর ভার্স অর্গানাইজড মানে ওপেন মাইক ইন গুয়াহাটি. আমরা গুয়াহাটিতেও একটা টিম আছে ভার্সের, যারা জানো না তারা আমরা কইলাই, আমরা গুয়াহাটিতেও একটা সেগমেন্ট আছে, অ্যান্ড গুয়াহাটির প্রেসিডেন্ট ইজ দেবাশিস, অ্যান্ড সেক্রেটারি হইল গিয়ে আমরা আকাশ ভট্টাচার্য, যে এখন শিলচরেও আছে, শিলচরের টিমেও আছে অ্যান্ড গুয়াহাটির টিমেও আছে. তো উই আর লাইক প্ল্যানিং টু ডু ওয়ান ওপেন মাইক ইন দিল্লি অলসো. আমরা দিল্লিতেও যাইলাম যদি সবটা ঠিক থাকে, লকডাউন শেষ হোক, একটু করোনা ভাইরাসের একটু উৎপাত শেষ হোক, তো উইল বি মুভিং টু দিল্লি অলসো ভেরি সুন. অ্যান্ড লেটস সি কতটুকু যাওয়া যায়, আমি জানি না কিতা হইব ভালা না খারাপ, বাট লেটস ট্রাই. So if I think you guys have no questions for me, so we will move on to the next segment.
শুড উই মুভ টু দ্য নেক্সট সেগমেন্ট? যাই না, আমার অ্যাকচুয়ালি কমেন্টসগুলো একটু পড়ে পড়ে আর তো আমি একটু সময় ওয়েট করলাম। What about your upcoming music albums? Tell us something about it. হ্যাঁ, অবভিয়াসলি আমার একটা প্ল্যানিং চলে উইথ কসমিক রেকর্ডস। আমাদের একটা প্ল্যান চলে, একটা একটা মিউজিক ভিডিও অ্যান্ড একটা গানের যেটার মধ্যে SND, হে তোমরা কসমিক রেকর্ডসের পেজে গেলে দেখবা SND সিঙ্গার, হে গান গার অ্যান্ড হয়েছে না, ইটস অন দ্য ইনিশিয়াল স্টেজ। তো আই হোপ এটাই আমার নেক্সট মিউজিক্যালি ওইটা আমার নেক্সট প্রজেক্ট থাকবো। তো রোহিতের এই কোয়েশ্চেনের আমি আনসার দিতাম। একটা জিনিস লাস্টলি কইলাই যে আই হোপ এখন আমি জানি মানুষ অবভিয়াসলি বোর হয়ে যাব অ্যান্ড বেশি সময় মাতলে পড়ে, অবভিয়াসলি সবারই একটা মানে বোর্ডাম হয়। আমিও নিজেকে ওর অত কথা ভাষণ লুজিং অডিয়েন্স, তো নেভার মাইন্ড, আমার প্রবলেম নাই, অডিয়েন্স থাকুক। আমার যেটা কোয়ার আমি এটা ডেফিনেটলি করবো যে আমার বিয়ার পিছনে ফোর্স এখানে রোহিত, বহুত দেরি আছে ভাই। আই এম জাস্ট 21, 31, 41, 51-এও করতে পারি, চাপ নাই। তো হ্যাঁ, তো ব্যাপারটা হইলো গিয়া যে এটাই। নেক্সট সেগমেন্টে আমার কোয়ার যে আমি কিছুটা পারফর্ম করতাম। সো দ্য থিং ইজ পারফরমেন্সের লেগিয়া I don't have any beats, I don't have anything মিউজিক্যাল কোনো সাপোর্ট নাই এখন, কারণ অবভিয়াসলি দাদা একটা Q&A হয়ে যাও। হ্যাঁ, ডেফিনেটলি জিগাইতে পারো, যেটা জিগানির আরামসে, কোনো তো চাপ নাই। আমি তো ফ্রি আছি এখন, তো সবার কাছে সময় আছে, আমার কাছেও আছে, কোনো ব্যাপারই না এটা। কেমন যার কোয়ারেন্টাইন ডেজ তোমার? অ্যাকচুয়ালি আমি ঘুমাইয়া ঘুমাইয়া কত ঘুমাইরাম আমি, আমার লিটারালি চোখও ফুলা যায় না, কেউ দেখতে পারেননি আমার চোখ অ্যাকচুয়ালি ফুলা। তো এরকমই আমার তো মানে আমি তো লাগে মণিদীপা ইজ কনস্ট্যান্টলি ওয়াচিং পুরোটা। মণিদীপার ব্যাপারে আমি আগেও কইছি যে তাই মানে যখন আমরা ইনিশিয়াল স্টেজ আসছিল তখন তাই আসছিল আমরা লগে, অ্যান্ড অনেক মানে আমরা অনেক কারবাতে তাই হোস্টও করছে। শি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেম্বার্স অফ ভার্স পেপার্স। তখন তো নাই তাই আমরা লগে, অ্যান্ড দেখা যাক যদি ফিউচারে তাই আবার অ্যাসোসিয়েট হয়, তাই আমি দেখে এটা। হাউ আর ইউ? একটা রাফতারের র্যাপ হয়ে যাক, আমি করতে পারি র্যাপ, কিন্তু প্রবলেম হইল গিয়া যে বহুত কিরকম লাগবে শুনতে। আরেকটা জিনিস করা যায়, গানও তো আছে। বেসিক্যালি আমি এখন যেটা করতে চাইলাম ইট ইজ এই গান, ইয়ে রাধিকা, অ্যান্ড রেকর্ডিং মিক্সিং মাস্টারিং সব শেষ। ইট ওয়াজ রহন, হেও একটা ইয়াং ট্যালেন্টেড ছেলে, রোহন দে। হেরে আমি সকালের সময় আমার ঘরে আনাইল ইসলাম, আমরা 3 ঘন্টা। ইট ইজ কল্ড রাধিকা। যারা যারা দেখছো না তারা ইউটিউবের মধ্যে গিয়া রাধিকা মারবায়, রাধিকা /রিজয় গানঙ্গ মারবায় আই যাব। তো